ঝলক দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমাদের কি দেখাতে চলেছি। একদম ঠিক, কলকাতার 21তম সরস মেলা। নমস্কার বন্ধুরা, আমি খুব সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। আগে বলো, এই সুন্দর শীতের সকালে কেমন আছো তোমরা? আমি তো বেশ আছি। আচ্ছা, এই সরস মেলায় তোমরা এখনো পর্যন্ত কে কে যাওনি? আর কে কে গেছো বলো? যারা এখনো যাওনি তারা খুব তাড়াতাড়ি চলে যেও, কারণ 5ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এখনও রয়েছে সরস মেলা। আমার কাছে এটা ভীষণ এক্সাইটেড ছিল, কারণ আমি ফার্স্ট টাইম যেতে চলেছিলাম সরস মেলায়। অ্যাকচুয়ালি এই সরস মেলাটা একটা হস্তশিল্প মেলাই বলা চলে, আর এটা প্রধানত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ দ্বারা আয়োজিত হয়। এই মেলায় সাধারণত কি হয়, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তারপরে এবং ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্য থেকে এখানে কিন্তু তোমার তাদের যে কারিগরি শিল্প সেগুলো উপস্থাপনা করতে আসে। সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। মেলার প্রথমে ঢুকেই না আমার এটা চোখে পড়েছিল, এই দিদি এসেছিল মুর্শিদাবাদ থেকে, এবং এনাদের যে হাতের কাজ এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে চৌকোটা দেখছো, এটা আমি কিন্তু কিনেছি। যাই হোক, কিনে দিদির কাছেই রেখে দিয়েছি, কারণ বাকি মেলাটা ঘুরতে কিন্তু এখনও অনেক দেরি। দিল্লি বাহাদুর। যাই হোক, এখানে বার্গেনিং চলছিল, তো সেই সুযোগে আমি আর আমার বরমশাই একটু বার্গেনিং করে নিলাম। আলটিমেটলি কিন্তু এটা আমি নিয়েছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবার দেখো তোমরা, বিভিন্ন ধরনের যে কাউন্টারগুলো আছে, যেমন মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এই তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছে। শুধু মেলা দেখলেই হবে না, খাওয়া দাওয়া তো কিছু করতে হবে, যার জন্য এখন এই ভাইয়ের কাছে চলছে বার্গেনিং। মানে আমরা বাঙালিরা সব কিছুতেই বার্গেনিং করা ছাড়া আমাদের কিছুই নেই। যাই হোক, এটা দেখো, এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে হাতের কাজ করা, আর আমার এত ভালো লেগেছে এগুলো। জানি না ফটোতে ঠিক কীরকম দেখাচ্ছে, বাট সামনে থেকে না এগুলো ভীষণ সুন্দর লাগছিল। তার উপরে এই যে যে স্টলটা বা দোকানটা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের লাইটিংয়ের দোকানটা, তো এটা মানে এটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তোমরা যখন, মানে এটা বেশ বড় একটা মেলা, এখানে গেলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি ছোট ছোট ক্লিপগুলো তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ঝাড়গ্রাম, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তারপরে এই যে দেখছো যে নর্থ বেঙ্গলেরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এই জিনিসটা, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আর এই যে যে হাতির যে কাজগুলো দেখছো, এখানে কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরে, একটু পরে। তো খুব সুন্দর, সূক্ষ্মাতি সূক্ষ্ম এত সুন্দরভাবে করা হয়েছে না, জানি না কার কীরকম লাগে। হস্তশিল্প মেলাতে প্রত্যেকটা জিনিসই আমার না, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানুষজন এত ধৈর্য ধরে এত সুন্দরভাবে কাজগুলো করে, তো সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবং এগুলো কিছু কিছু নিজের কাছে রাখবো, সেটাও খুব পছন্দের। এই দোকানটা তো ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর জল পড়ছে, এত সুন্দর জিনিসগুলো করেছে না, কি বলবো। তোমরা শুধু শুধু দেখো, আর যারা এখনো যাওনি তারা ঝটপট চলে যাও। কিন্তু মায়ের এই মূর্তিটা ছিল অসম্ভব সুন্দর। কথাই আছে কি জানো বন্ধুরা, ধোপা স্বর্গে গিয়েও কাপড় কাচে। আমার ব্যাপারটা ঠিক তাই। হস্তশিল্প মেলায় বা সরস মেলায় যে আমরা এসেছি, এখানে গিয়েও ঠিক আমার চোখ পড়ে গেছে নার্সারি আছে। চলো ঘুরে ঘুরে দেখি। শুধু দেখলে হবে না, নার্সারি থেকে কিন্তু গাছও কিনতে হবে, যেটা আমার কাজ, মানে বাড়িতে এত গাছ করে ফেলেছি বলাই বাহুল্য। যাই হোক, দেখো এই যে যে এই সাকুলেন্ট গাছগুলো এত সুন্দর না, এগুলো সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। মানুষ কিন্তু প্রচুর ছিল, আমরা মোটামুটি বিকেলের আগেই ওখানে পৌঁছে গেছিলাম। কার্পেটগুলো বেশ ভালো এবং প্রাইসগুলোও ছিল রিজনেবল প্রাইস। এখানে দেখো, এই যে বাঁশের উপর এত সুন্দর হাতের কারুকার্য করে করা, মানে বেঘার ডেসক্রিপশান যাকে বলা চলে। আর হস্তশিল্প মেলাতে আমি এই দোকানটা থেকে একটা ট্রে কিনেছি, কাঠের ট্রে,
যেটা খুবই সুন্দর এবং যার উপরে না খোদাই করে করে কাজ করা আছে। এই যে মাসিমা, ইনি কিন্তু একটা কচ্ছপের ওপর আঁকছে। যদিও এই কচ্ছপটা কাটিং করে করা, খুবই সুন্দর করে করা। জানি আমরা সমস্ত ধরনের প্রায় হস্তশিল্প মেলাগুলোতে এই ধরনের কাজগুলো দেখতে পাই, তবুও অ্যাকচুয়ালি যখন এই মেলাগুলো হয় না, আমাদের যারা দাদা দিদি, মাসিমা মেসোমশাই বা কাকু কাকিমা যারা আছেন, যারা এই ধরনের কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত, তারা তাদের সুন্দর কারুকার্যগুলো এই যে মেলাগুলো হয়, এই মেলার দ্বারাই কিন্তু আমাদের সামনে প্রতিস্থাপনা করতে পারেন এবং আমরা তাদের খুব কাছাকাছি পৌঁছাতে পারি। হয়তো আমাদের প্রতিদিনের নিত্যনৈতিক দৈনন্দিন কাজের চাপে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না, বিভিন্ন জেলাগুলোতে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে হয়তো আমরা যেতে পারি না, কিন্তু দেখো এখানে যে এই যে এনারা এসেছেন, তাদের খুব কাছের সংস্পর্শে আমরা চলে আসতে পারছি। আর মেলায় শিশুদের জন্য বিনোদন থাকবে না হতে পারি, তার জন্য কিন্তু মেলাতেও ছিল বেশ বড় রকমের শিশুয়ালয়, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলা করছিল। এই যে রাঢ়বঙ্গ আমরা দেখছি, রাঢ়বঙ্গ থেকেও এখানে তাদের কারুকার্য তুলে ধরার জন্য বিভিন্ন দাদা দিদি কাকু কাকিমারা এসেছেন। এই দোকানটা তো আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। মানে এই যে হয়তো কাছে গেলে দেখতে পাওয়া যাবে যে সুন্দর যেই ফটো ফ্রেমে বাঁধানো যেগুলো আছে না ফটোগুলো, তো ওর ওপরে না সুন্দর সুন্দর খুব মতি বা স্টোন এগুলো দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগছে। লাস্টে এই যে গণেশের যে মূর্তিটা, কারুকার্যটা খুবই সুন্দর ছিল। আমি কিন্তু এখান থেকে একটা জুয়েলারি বক্স কিনেছি। আর এই যে ঝুড়ির মধ্যে পাখিগুলো, কি সুন্দর না? তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো।